সবচেয়ে দরকারি বিষয়ের শিক্ষা, জীবনে সবচেয়ে দরকারি বিষয়ের শিক্ষা আজকে আমরা দেখব। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ জমা করো না। কি বলছে? এই পৃথিবীতে আমরা যেন নিজেদের জন্য ধন সম্পদ জমা না করি। এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোরে শীত কেটে চুরি করে। কি বলছে? যে টাকা পয়সা এই জগতে আছে বা এই জগতে যে সমস্ত সম্পদ রয়েছে, সেটা জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, টাকা হোক, যাই হোক না কেন, তা কিন্তু আস্তে আস্তে কি হবে? পোকায় নষ্ট করে দেবে, অথবা মরচে পড়ে যাবে, অথবা চোরে কি করবে? সেটা চুরি করবে। কিন্তু স্বর্গে মরচেও ধরে না, পোকাও নষ্ট করবে না, এবং চোর শীত কেটে চুরিও করতে পারবে না। যে সম্পদ আমাদের স্বর্গে থাকবে, সেই সম্পদ কেউ কি করতে পারবে না? চুরি করতেও পারবে না, এবং তা নষ্টও হবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং সেখানে বলছে, তাই স্বর্গে নিজেদের জন্য ধন সম্পদ করো বা জমা করো। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে স্বর্গে আমাদের সম্পদ জমা করতে পারি? ঠিক না? একটা প্রশ্ন। পৃথিবীতে করবো না আদেশ করছে, সেটা করবো না বলে যে আমরা সবকিছু নিয়ে বসে থাকবো তেমন নয়, কিন্তু বলছে যে তার পিছনে না ছোটা, যতটুকু আমাদের দরকার ততটুকুর মধ্যে আমরা সন্তুষ্ট থাকলেই হবে। ঠিক না? যেন টাকা পয়সা আমাদেরকে না চালায়, গাড়ি বাড়ি আমাদেরকে না চালায়, এটা বুঝতে হবে, যাতে আমরা এটাতে অ্যাডিক্টেড না হয়ে পড়ি। তাই না? বলছে না নেশা। তো নেশা মানুষ শুধুমাত্র যে মদ খেলে নেশা করে বা ধূমপান করলে নেশা করে বা বিভিন্ন রকম যে সমস্ত নেশা বিষয়গুলো রয়েছে, এগুলো করলে যে নেশাযুক্ত হয় তা কিন্তু নয়। টাকা পয়সার প্রতিও কিন্তু মানুষ কি হয়? নেশাযুক্ত হয়ে যায়, জিনিসপত্রের প্রতি নেশাযুক্ত হয়। আর এটাও কি এক ধরনের পাপ, এটাও এক ধরনের পাপ, এবং এটা এক ধরনের নেশা। তাই আমাদের নেশা একটা হতে পারে, সেই নেশাটা হচ্ছে কি? স্বর্গে আমরা কিভাবে ধন সম্পদ করতে পারবো, এটা ভালো নেশা, এটা ভালো নেশা। যে আমরা কিভাবে স্বর্গে ধন সম্পদ করতে পারি। কারণ তোমার যে সম্পদ যেখানে থাকবে, তোমার মনও সেখানে থাকবে। এরকম হয় যখন হয়তো তোমার কাছে একটা পয়সা আছে বা বেশ কিছু টাকা হয়েছে বা কিছু একটা কিনেছো, নতুন জমি বা একটা বাড়ি, একটা গাড়ি, ঘুমাতে যাওয়ার আগে গাড়িটা কি আছে, গাড়িটা এবার কালকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে, হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা, ও টাকাটা সেই ডয়ারের মধ্যে আছে, সব ঠিকঠাক আছে তো, এরকম চিন্তা করতে গেলে না, শক্কে ছিল না সকরীয় যিশুর কাছে গিয়ে তারপরে তার জীবনকে পরিবর্তন করলো না, যিশুকে পেয়ে তার জীবন পরিবর্তন হলো। তার কাছে অনেক টাকা পয়সা ছিল, ঠিক না? অনেক টাকা পয়সা ছিল, তাহলে তার তো প্রভু যিশুকে দরকার ছিল না, তাই না? টাকা পয়সা আছে। অনেকেই বলে, হ্যাঁ, অনেকেই বলে যে ও খ্রিস্টান অনুসারী হবা, খ্রিস্টান হবে, তার মানে তো তোমার টাকা পয়সা পাবে, অনেকে বলে, তাই না? কিন্তু আসলে যার টাকা আছে বা যার টাকা নেই, প্রত্যেকেরই প্রভু যিশুকে দরকার রয়েছে। সে সকলের টাকা আছে, পয়সা আছে, তাহলে সে তো প্রভু যিশুর পিছনে ছুটতো না। তার মানে কি? তার জীবনে শান্তি ছিল না। সেও ওই প্রতিদিন যখন ঘুমাতো তখন চিন্তা করতো, সারাদিন লোকদেরকে ঠকিয়েছি, ঠকানোর পরে যে টাকাগুলো আলমারিতে রেখেছি ওগুলো ঠিকঠাক আছে তো। সে এইভাবে চিন্তা করতো, কারণ তার সম্পদ যেখানে, তার মনটাও সেখানে। ওই আমরা অনেক সময় প্রভুর গান করছি, আরাধনা করছি, কিন্তু মাথার মধ্যে চিন্তা করছে, ও আমার তো টাকা পয়সার দরকার, এই মাসে এটা করতে হবে, এখানে সেটা করতে হবে, প্রভুর দিকে আর মন নেই। এই জন্য অতিরিক্ত সম্পদ, যখন সম্পদ আমাদেরকে পরিচালনা করে, তখন আমরা ওইটা নিয়ে চিন্তা করি। কিন্তু যাদেরকে সম্পদ লিডিং করে না বা যাদেরকে পরিচালনা করে না, তারা সম্পদ নিয়ে চিন্তা করে না, কি আছে কি নেই অত জানার দরকার নেই। আমি আমার প্রভুর গৌরব সবসময় করতে থাকবো, যা কিছু প্রভু দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট, তাতেই আমি খুশি। আমেন। খুশি। চোখ দেহের প্রদীপ, সেজন্য তোমরা চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পূর্ণ হবে। চোখ কি বলছে? দেহের প্রদীপ। যখন আমরা আলো জ্বালাই, মোমবাতিতে আলো জ্বালাই, তার যে উপরের যে পাটটা থাকে, তাই না, ওইখানে আলোটা জ্বালানো হয়, পুরোটা একটা মোমবাতি থাকে, ঠিক না? সো পুরোটা মিলে একটা মোমবাতি। কিন্তু চোখ যেখানে বলছে আলোতে পূর্ণ যদি হয়, তাহলে আমাদের পুরো শরীরটাও কি থাকবে? সঠিক থাকবে। কিন্তু তোমার চোখ যদি মন্দ হয়, যদি চোখটা মন্দ হয়, তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পরিপূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারই হয়, তবে সেই অন্ধকার কি ভীষণ। তাহলে অন্ধকার আমাদের ভিতরে যেন অন্ধকার না থাকে। তাহলে চোখকে সাবধান করতে পারছে। কেউ দু কর্তার সেবা করতে পারে না। দুই দিকে হবে দুটো নৌকা, এপারে একটা পা এপারে একটা পা, নৌকা চলছে, কি হবে? পড়ে যাবে, ঠিক না? সো যে কোনো একটা, এদিকে আসতে হবে না ওইদিকে আসতে হবে। তাহলে আরাধনা যদি করতে হয় প্রভুর করতে হবে, নাহলে শয়তানের আরাধনা হয়ে যাবে, ঠিক না?
প্রভু তো এরকম বলবে না, আসো আমার কাছে এসো, কিন্তু মাঝে মাঝে গিয়ে আবার দুষ্টমি করে চলে এসো, মাঝে মাঝে একটু পাপ করে চলে এসো। হ্যাঁ, এরকম বলবে প্রভু? না, প্রভু চাবেন আমাদেরকে কাছে কাছে সবসময় রাখতে। এবং এখানে আরো বলছে, অনেক বড় একটু আছে এখানে, এবং সেটা বলছে সেজন্য একজনের উপরে মনোযোগ দেবে এবং অন্যজনকে তুচ্ছ করবে। যার উপরে মনোযোগ দেবে তাকেই মনোযোগ দাও, অন্যকে তুচ্ছ করো। অর্থাৎ ঈশ্বরকে মনোযোগ দাও, শয়তানকে তুচ্ছ করো। ঈশ্বর এবং ধন সম্পত্তির এই দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। এই যে টাকা পয়সা, জগতের যে সম্পত্তি, এটার সেবা করছি, আবার ঈশ্বরের সেবা করছি, হবে? যদি ঈশ্বরের সেবা করি, তাহলে এই যে সম্পত্তি রয়েছে তার সেবা আমাদের দরকার নেই। আমেন। তার সেবা আমাদের দরকার নেই। আমাদের যা দরকার আছে প্রভু যোগাবেন, কিন্তু আমরা এই জগতের জিনিসের প্রতি আমরা সেবা করি না, আমরা একদম জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমেন। তিনি আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকার বিষয় কিংবা কি পড়বে বলে দেহের বিষয় চিন্তা করো না। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। অনেকে কাপড় চোপড় নিয়ে এত নেশা, নতুন নতুন জামা কাপড় সবসময় কিনতেই থাকে, অতিরিক্ত কারণ ছাড়াই কিনছে, ঠিক না? দরকার নেই তাও কিনছে। অনেকের অনেক খাবারের দরকার নেই, কিন্তু সে খেয়েই যাচ্ছে। যতটুকু দরকার তার থেকেও বেশি খাবার প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় গিয়ে সে নষ্ট করছে। তাহলে সেটা কি সমস্যা? এবং আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, কাটে না, গোলা ঘরে জমাও করে না। পাখিদের দেখেছো যে আমাদের মতো শাকসবজি চাষ করতে, ধান লাগাতে? না, কিন্তু তারা কি খাবার পায় না? প্রতিদিন কোনো না কোনো ভাবে পেয়ে তারা যায়। আর তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নাও? আমরা কি পাখিদের থেকে মূল্যবান না? পাখিদের থেকে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারবে? আমরা চিন্তা করে, প্ল্যান করে, হ্যাঁ, যখন আমাদের নিরূপিত সময় যে আমরা এই টাইমে মারা যাব, আমরা কি কোনো রকম সিস্টেম করে ওটাকে 1 ঘন্টা এগোতে পারবো? পারবো না। তাহলে কি বলছে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে উঠছে। তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। পরিশ্রম করা ছাড়াই কি সেগুলো বেড়ে উঠছে। কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও সেগুলোর একটার মতো তিনি নিজেকে সাজাতে পারেন নি। মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে। আজকে যে ঘাসটা সুন্দর সবুজ না, দেখতে কি সুন্দর লাগে, সেটা কোথায় যাবে? কিছুদিন পরে আগুনে যাবে। আগুনে যাবে। তা যখন ঈশ্বর এইভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, কি বলছে? ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয় সাজাবেন তাতে কোনো সন্দেহ, ঈশ্বরের উপরে কোনো সন্দেহের কোনো কারণ নেই। তিনি আমাদেরকে সাজিয়ে গুছিয়েই রাখতে চান এবং রাখবেন। আমেন। রাখবেন। এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। খুব ব্যস্ত হয়ে পড়ি। অজিহুদেরা এইসব বিষয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। যারা প্রভুকে জানে না তারা এই সমস্ত নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যতিব্যস্ত। সকাল বিকেল দৌড়াদৌড়ি, কোথায় পয়সা একটু হয় সেই নিয়ে, প্রভুকে নিয়ে তাদের চিন্তা নেই। কিন্তু আমাদের প্রথম প্রভু, তাহলে ওই সকল দ্রব্য তোমাদের কি করা যাবে? দেওয়া যাবে। আগে আমরা প্রভুকে নিয়ে চিন্তা করি, প্রভুকে নিয়ে সকালে উঠে আমরা প্রার্থনা করি, তারপর আমরা আমাদের কাজে বের হব। আমেন। ইয়েস। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার। তিনি জানেন। যদি তিনি আমাদের দরকার জানেন, তাহলে তিনি মেটাবেন। যতটুকু দরকার ততটুকু। আমরা আমাদের দায়িত্বই তো তার হাতে দিয়ে দিয়েছি, সবটাই তো আমাদের তার হাতে দিয়ে দিয়েছি। তাহলে তিনি যেমন করে চালাবেন, তাকে আমরা যেন চালাতে দিই। প্রভু যা দেবেন সেটাতে আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু এই যে বলছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয় চিন্তা করো না, কালকের বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কালকের চিন্তা কালকের উপরে ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। দিনে যতটুকু দরকার, সেই দিনের জন্য যতটুকু কষ্ট করে আমরা আর্নিং করতে পারি, খাওয়া দাওয়া জোগাতে পারি, সেতটুকু আমাদের যথেষ্ট। আর বাকিটুকু আমরা প্রভুর আরাধনা প্রশংসা করতে থাকবো। কাজ করতে করতেও আমরা প্রভুর আরাধনা করতে থাকবো। সবসময় প্রভুকে নিয়ে আমরা চিন্তা করব এবং ব্যতিব্যস্ত হব। তাহলে খুব সুন্দর একটি বাক্য, এবং বলছে জীবনের সবচেয়ে দরকারি বিষয়ে শিক্ষা। তাই আমরা এটা যেন সবসময় মনে রাখি যে প্রথমে ঈশ্বর, তারপরে সমস্ত কিছু। আমেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।